হ্যালো মাই হ্যাপি ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো মর্নিং এখানে দিদি রান্নাবান্নার সব প্রিপারেশন নিচ্ছে। আর আজকে সকালে মাংস হয়েছিল, তো আমার ভাত না রুটি খেতে ইচ্ছা করছিল বলে দিদি রুটি করে দিয়েছে। ঘর এখানে মুছে দিয়েছে আর এখানে মোছা হয়ে গেছে। তারপরে কারেন্টও চলে এসেছে। সকাল থেকেই কারেন্ট ছিল না, তো গরমে একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে। আর এখানে দিদি পাট শাক নিয়ে এসেছিলো, তো পাট শাকটা না এরকম রোদে দিয়ে একটু শুকিয়ে নিচ্ছিলাম। এভাবে আমার খুব ভালো লাগে। তো আজকে একটু আগে আশাদি ফোন করেছিল, বলল যে আসতে এখানটায়, মানে বাড়ির পাশেই যে ক্লাবটা আছে ওখানটায় আজকে হয়তো সবার মানে অন্যদের কোনো টিকার ব্যাপার আছে। তো আমাকে বললো সব রিপোর্টসগুলো নিয়ে যেতে। আমি একটু শুয়েছিলাম, ভাল লাগছে না। আর সকাল থেকে যে পায়ে টান টান ব্যথাটা ছিল, মাসল পেনটা অনেকটা বেড়েছিল। তো যাই। আর তোমাদের দাদাভাই বাড়িতে নেই, যার জন্য বলতে পারো একা একা আরও বোরিং লাগছে, ভালোও লাগছে না। চলো চটজলদি কুর্তিটা চেঞ্জ করলাম, এবার যাই। গিয়ে হয়তো 5-10 মিনিট হয়তো সময় লাগবে। তো এখানটা বললো এই বুকলেটটা আর সব রিপোর্ট সব কিছু নিয়ে নিয়েছি। তো এখন যাচ্ছি, দেখি কি বলে। আমাকে বলছিল ওগুলো সাবমিট করতে হয়, মানে এই যে সব রিপোর্টস এগুলো সব ওনাদের সাবমিট করতে হয়, যার জন্য ওখানে এগুলো জমা করতে হবে। তো চলো চটজলদি গিয়ে আসা। প্রচণ্ড গরম আজকে। আমি জানি না কেন, আমি যেদিন বাড়ি থাকি সেদিন কারেন্ট চলে যায়, প্রচণ্ড গরম লাগে, আমার হালত পুরো খারাপ হয়ে যায়। বাইরে রোদ দেখবে, বাবা দেখাচ্ছি তারও। 2 মিনিট মতন হেঁটে যেতে হবে, ওর জন্য ছাতাও আনিনি। আমি এখানে চলে এসেছি। আর এখানে আজকে বাচ্চাদের টিকা ছিল, তো 4টে করে পর্যন্ত ওদের ইঞ্জেকশন দেওয়া হচ্ছিলো। আর কান্না করে করে ওদের একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো, দেখে খুব খারাপই লাগছিলো যে এত কান্না করছে বাচ্চাগুলো। এই হচ্ছে আজকে দুপুরের খাবার। এখানে আছে কলমি শাক ভাজা, এখানে আছে ডালের বড়া, আর এখানে আছে মাংস। আমি 2 পিস মাংস নিয়েছি, কারণ আমার খুব একটা মাংস খেতে ইচ্ছা করছে না। আর তোমাদের দাদাভাই একটু পরে আসবে, তো আমি এখন একাই ভাত খেয়ে নিচ্ছি। আমি ছাদে থেকে জামা কাপড় নিয়ে চলে এসেছি। আজকে অনেকগুলো জামা কাপড় ধোয়া ছিল, আর প্রচণ্ড পরিমাণে গরম, আমার অবস্থা পুরো খারাপ। আজকে এত রোদ, মানে অন্যদিন এর অর্ধেক রোদও থাকে না। আজকে মনে হচ্ছে সব থেকে বেশি রোদ আছে। আজকে আমি বাড়িতে আছি তার জন্য। আর সকাল থেকে কারেন্টের যা ডিস্টার্ব শুরু হয়েছিল, মাথা পুরো গরম হয়ে যাচ্ছিলো আমার। তো চলো এখন একটু রেস্ট নিই, আমার আর এনার্জি নেই না ব্লগ কন্টিনিউ করার, না এই জামাকাপড়গুলো এখন গোছানোর। আমি এগুলোকে গোছাবো রাতে। তো চলো এখনের মতন টাটা বাই বাই। একটু পরে রেস্ট নিয়ে উঠি, তারপরে আবার বিকালে দেখা করছি। পাট শাকগুলো ভালো করে শুকিয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। এবার এটা কড়াইটা গরম করছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আমি জানি না তোমরা কারা কারা এইভাবে পাট শাক খেতে পছন্দ করো, আমার তো খুব ভালো লাগে। আর আমি প্রথমে কড়াইটা গরম করে না পাট শাকটা এরকমভাবে একটু আরও শুকিয়ে নিয়েছিলাম। তো মা বললো ওটা না করলেও হতো, ডাইরেক্ট আমরা এরকম তেল হলুদ লবণ দিয়ে শুকনো লঙ্কা ভেজে তার মধ্যে পাট শাকটা ডাইরেক্ট দিয়ে দিতে পারি। আমি এটা আলাদাভাবে করে নিয়েছিলাম। তো এরপরে এখানটায় আরও যখন ক্রিস্পি হয়ে যাবে, এরকম হাত দিয়ে এটাকে ভালো করে তোমাদের গুঁড়ো করে নিতে হয়। আর এটা তোমরা রেখে দিতে পারো অনেক দিন, এটা তুমি মানে ফ্রিজে রেখে খেতে পারো। তো এটা আমার খুব পছন্দের একটা খাবার।